নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবার কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি নিউ দীঘার জগন্নাথ মন্দিরের ভিডিও। দীর্ঘদিন হলো দীঘা যাওয়া হচ্ছে না, তাই এই মে মাসের চরম গরমের মধ্যে 3 দিনের একটি ছুটি পেয়ে যাওয়ায় ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। এখানে গিয়ে জগন্নাথ মন্দির তো ঘুরবই, তবে এখানে নিউ দীঘাতেই একটি বাজেট সুইমিং পুলওয়ালা হোটেলের সন্ধানও দেব আপনাদের, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। নমস্কার, আমি মনোজিৎ আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। নমস্কার বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়ছি। মে মাসের 23 তারিখ আর প্রচণ্ড গরম পড়েছে কয়েকদিন ধরে। উইকেন্ডের ছুটিতে যাচ্ছি দীঘা। আর এই পিছনে ফ্যামিলি আমার, আরও একজন মেম্বার আছে, বাবা অবশ্যই। আর গাড়ি একদম রেডি। এখন বাজে সকাল 5টা। এখন আমাদের প্রথম টার্গেট হবে ফুয়েলটাকে আপ করে নিয়ে বেরিয়ে যাব কোলাঘাটের দিকে। এই যে তুলি আর তুলির বন্ধু বান্ধবরা সব এখানে শুয়ে আছে, তো ওই জন্য এবার জগন্নাথ মন্দিরটা দেখব। মন্দিরটা একবারও দেখা হয়নি হওয়ার পর থেকে। আসলে মন্দারমণি, তাজপুর অনেকবার গেলেও দীঘা কিন্তু আর যাওয়া হয়নি, তাই এবার মন্দিরের আশেপাশে থাকবো। আর যে জায়গাগুলো কোনো দিন যাওয়া হয় না, যেমন সায়েন্স সিটি আছে, অমরাবতী পার্কে যদিও গেছি, আরও দু একটা জায়গা আছে যেগুলো কিন্তু ঘুরবো। মানে অবশ্যই সমুদ্র তো থাকবেই। তো চলুন, সব ডিটেল তো পাবেনই, কোথায় থাকছি না থাকছি তার ব্যাপারেও আপনাদের জানাবো। আর হ্যাঁ, একটা সুইমিং পুলওয়ালা হোটেল যেটা মন্দিরের কাছাকাছি হবে, যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে তাহলে সেই জায়গারও একটা সন্ধান পেয়ে যাবেন। তো চলুন তাহলে বেরিয়ে পড়ি। আমরা এবার মন্দিরের কাছে থাকবো, আর হোটেলের চেক ইন টাইম বেলা 11টা, তাই কোনো তাড়াহুড়ো নেই। সকালবেলার মনোরম পরিবেশের আনন্দ নিতে নিতে আস্তে ধীরে এগিয়ে চললাম কোলাঘাটের দিকে। সকাল 7টা বাজে আর কোলাঘাটে পৌঁছে গেছি আমরা। গাড়িটা দাঁড় করিয়েছি এখানে, ভাবছি এখান থেকে চা খেয়ে নেবো। সামনেই বকরি ঈদের ছুটি থাকায় হয়তো রাস্তায় যানজটটা একটু বেশি, মানে দীঘায় বেশ ভালোই ভিড় হবে। গন্টাইয়ের কাছে এসে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। এখানে চাইলে ওয়াশরুম টাশরুম করে নেওয়া যায়, তো সেই সুবিধাটাই নেওয়ার জন্য দাঁড়িয়েছি এখানে। একটু রেস্ট হয়ে যাবে। আর ভাবছি সামনেই কোথাও খাওয়া দাওয়া করে নেবো। এখন বাজে 8টা 15-20 মতন। আমাদের হাতে অনেক সময় রয়েছে, আস্তে ধীরে যাচ্ছি, কারণ আমাদের হোটেলের চেক ইন কিন্তু 11টায়। তো ভাবছি যাওয়ার আগে একবার বিচে ঘুরে যাবো। এই রাস্তায় দীঘায় গিয়ে ফিরে আসার জন্য 600 টাকা মতন টোল লাগবে আপনাদের। আমরা পৌঁছে গেলাম 11টার মধ্যেই, আর জাহাজবাড়ির এই মোড় থেকে বিচের দিকে এগিয়ে চললাম। পিছনে দেখতে পাচ্ছেন জাহাজবাড়ি, জাহাজবাড়ির সামনেই দাঁড়িয়েছি আমরা। এখানে কিছুক্ষণ সময় কাটাবো। 11টায় চেক ইন রয়েছে আমাদের। আমরা বুক করেছি হোটেল আইকনিক, সেটা আবার মন্দির পার করে যেতে হবে। গাড়িটা পার্ক করে দিয়েছি, এখন যাচ্ছি বিচটাকে একটু দেখবো, কারণ যা গরম, এই গরমে থাকা যাবে না। আর ওইদিকে চেক ইনের টাইমও হয়ে গেছে, 11টা বাজতে যায়। একটুখানি বিচটা দেখে চলে যাব হোটেলের দিকে। শনিবার, তাও আবার সকাল 10:30, সেই আন্দাজে বিচে কিন্তু যথেষ্ট ভিড়। তবে আসল ভিড় নজরে পড়ল একদম সমুদ্রের ধারে। বেলা বাড়ার সাথে সাথে এই ভিড় যে আরও বাড়বে তাতে কোনো সন্দেহই নেই বন্ধুরা। নিউ দীঘা সি বিচ জায়গা নেই একদম, মানে লোক গিজগিজ করছে, জনজোয়ার নেমেছে। ভাবুন তাহলে কীরকম গরম পড়েছে, আর কত লোক এসছে আজকে। এবার আমরা যেই হোটেলটায় থাকবো ঠিক করেছি, সেটা কিন্তু মন্দির থেকে অনেকটাই কাছে। এখানকার বিখ্যাত হেলিপ্যাড গ্রাউন্ডের একদম শেষ গলিতেই আমাদের আইকনিক হোটেল। তবে তার আগে এখানে একটু ডাব খেয়ে নেওয়া যাক, কারণ এই গরমে এটা বেশ পুষ্টিকর এবং শরীরের কাজেই লাগবে। মিত্র ক্যাফে, তার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে ডাব ফাব খেয়ে নিলাম। এবার হোটেলে যেতেই হবে, কারণ বেশি সময় এখানে কাটে, প্রচণ্ড গরম। গাড়িটা একটু দূরেই পার্ক করা আছে, গাড়িটা নিয়ে এবার হোটেলের দিকে। এই হোটেলের ডিলাক্স এসি রুমগুলির ভাড়া কিন্তু 1600 টাকা থেকে 2000 টাকা, তাও আবার সিজনের উপরে নির্ভর করে হয়ে থাকে। এই হচ্ছে লিফট, আর লিফট থেকে ঢুকে পুরো করিডোরে যা দেখছেন সবকটাই এখানে কিন্তু এসি রুম আছে। আর নিচেরগুলোতে আছে নন এসি, আর সবার উপরে আছে হয়তো ডরমেটরি রুমগুলো। আর আমাদের রুম হচ্ছে এটা। রুমের ট্যুর দিদি,
রুমের আগোছালো অবস্থাটাকে ইগনোর করুন, কারণ আমরাই করেছি এটাকে নোংরা। এসি, এখানে একটা ভালো বড় জানলা রয়েছে, এখানে বড় সাইজের একটা টিভি আছে, একটা ওয়ার্ড্রপ, ইভেন এখানে রয়েছে একটি সুন্দর ব্যালকনি। ব্যালকনিতে যাওয়া যাচ্ছে না, বিশাল গরম বাইরে। আর এই হচ্ছে ওয়াশরুমে গিজার রয়েছে, টয়লেট, একটা বেসিন, একটা আয়না। আমরা যখন এসেছি টয়লেটটা বেশ পরিষ্কারই ছিল। এদিক থেকে রুমটা ঘুরিয়ে দিই। সব মিলিয়ে হোটেলটা কিন্তু ভালোই, অর্থাৎ আমরা সেকেন্ড ফ্লোরে রুম পেয়েছি। ফার্স্ট ফ্লোরে সব নন এসি রুমগুলো রয়েছে, আর সেকেন্ড ফ্লোরে রয়েছে সব এসি রুম। লিফট রয়েছে একদম লিফটের সামনে, 304 আর 305 আমরা পেয়েছি, তো একদমই সামনেই, অ্যাক্সেসটা খুব ভালো। ক্যান্টিনটা পুলের সামনে, অর্থাৎ নিচে। তবে আমরা বলেছি যে খাবার যেন রুমে দিয়ে দেয়, দেখা যাক খাবার দাবার কীরকম হয়। রুম কিন্তু ভালো, পরিষ্কার বেশ। এবার আমরা যাব এখন সুইমিং পুলে। সুইমিং পুলটা পিছনের দিকে, চলুন সে করে দেখাচ্ছি। এখানকার সুইমিং পুলটি কিন্তু সকাল 9:30 থেকে বিকেল 6টা অবধি খোলা থাকে এবং অ্যাক্সেসেবল থাকে। হোটেলের প্রত্যেক কটি রুমে ইন্টারকমেরও ব্যবস্থা রয়েছে, সেখান থেকেও আপনি নানান অর্ডার করতে পারেন। এই হোটেলটিতে থাকার আরেকটি সুবিধা হলো এখান থেকে স্টেশন মাত্র 4 মিনিট, মন্দির 7 মিনিট মতন, এমনকি ঢেউসাগর এবং মেরিন অ্যাকোরিয়ামও 7 থেকে 10 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারেন। আর টোটোয় উঠলে ভাড়া পড়বে 80 থেকে 100 টাকার মতন। 5:30 বাজতে যাচ্ছে। এবার আমরা মন্দিরের দিকে যাব, মন্দিরের দিকটা ঘুরে আসবো। এখানে এই হোটেলটা একটা সুবিধা হচ্ছে, এই যারা বাসে ট্রেনে আসবেন না, রেলওয়ে স্টেশন থেকে 4 মিনিটের দূরত্ব। আর পিছনে, অর্থাৎ যেদিক থেকে আমরা আসছি, হোটেলটা ঠিক সামনেই রাস্তাটা গেছে, যেখান থেকে বাসগুলো আবার ফিরে যায় কলকাতার দিকে। এখন আমরা রয়েছি ঠিক এখানকার বিখ্যাত সেই হেলিপ্যাড গ্রাউন্ডের একদম সামনে। পড়েছি টোটোতে, 4 জন আছি আমরা, 5 জন গেলেও 100 টাকায় পৌঁছে যাবেন। এখান থেকে 100 টাকা দিয়ে পৌঁছে যাবেন মন্দিরে, যদি 5 জন থাকেন তাহলে। হেলিপ্যাড গ্রাউন্ডের এই দিকটাতে অনেক ভালো ভালো হোটেল রয়েছে বন্ধুরা, যেগুলো অনেক সস্তায় আপনি পেয়ে যাবেন এবং তার সাথে পাবেন একটি ভালো যাতায়াত ব্যবস্থা। এখান থেকে সব জায়গায় খুব ইজিলি অ্যাক্সেসেবল। দেখতেই পাচ্ছেন জগন্নাথ মন্দির দীঘার, আর এখান থেকে বেশ ভালো দেখা যাচ্ছে। ব্যাগের জন্য আলাদা আর জুতোর জন্য আলাদা, দুটো টোকেন দেবে আপনাকে, ওগুলো যত্ন করে রাখতে হবে, আর তারপর লাইনে দাঁড়িয়ে পড়বে। জুতো জমা রাখার জন্য কোনো চার্জেস না লাগলেও আপনাকে কিন্তু ব্যাগ বা অন্য কিছু জমা রাখার জন্য 10 টাকা দিতে হবে। সূর্য এখনও ডোবেনি, তাই অতটাও ভিড় বাড়েনি, তবে কিছুক্ষণের মধ্যে কিন্তু হাজার হাজার মানুষের ঢল নামবে এখানে। সন্ধ্যাবেলায় মন্দিরটি আরও মনোরম দেখায়। ঢুকে গেছি দীঘার জগন্নাথ মন্দিরের ভিতরে, বেশ কিছুটা হাঁটতে হলো, তবে রানিং ছিল, এরকম নয় যে তোমার দাঁড়াতে হয়েছে বা কিছু। পুরীর জগন্নাথ মন্দিরের প্রায় 3 গুণ বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে এই মন্দিরটি। এটা আরও ভালো লাগবে, আলোগুলো জ্বলছে সবে, আলোগুলো আস্তে আস্তে জ্বলছে, আর একটু পর আরও ভালো লাগবে। অনেকেই বিকেল বিকেল চলে এসেছেন ভিড় এড়ানোর জন্য। হারিয়ে যাবে। সকালের দিকে কিন্তু সূর্যের প্রচণ্ড দাবদাহের কারণে এখানকার মার্বেল পাথরগুলোর উপর থেকে হাঁটাই যায় না বন্ধুরা, তাই আপনারাও চেষ্টা করবেন বিকেলে বা সন্ধ্যের দিকে এখানে আসার, না হলে খালি পায়ে চলতে কিন্তু এখানে বেশ অসুবিধা হতে পারে। এখানকার গরুর স্তম্ভের সামনের প্রণামী বক্সে কিছু প্রণামী দিয়ে আমরাও এগিয়ে চললাম মন্দিরের ভিতরের দিকে। তবে মন্দিরের ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি করা সম্ভব নয়, তাই বাইরে থেকেই দেখাতে বাধ্য হচ্ছি। সাথে বয়স্ক কেউ থাকলে মাঝে মাঝেই কিন্তু এরকম বসার জায়গা পেয়ে যাবেন,
তাই তাদের জন্য ভাবা হয়েছে মন্দিরটি বানানোর সময়। আর একবার বাদিক থেকে ঢুকে পুরো মন্দিরটি ঘুরে ডান দিক থেকে বেরিয়ে আসতে হবে। আর পিছনের দিকে রয়েছে ভোগ বিতরণের জায়গা, সেখানে সবাই লাইন দিয়ে ভোগ সংগ্রহ করছে। দেখলাম এখানে চলছে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও, আর নানান কচিকাচারা এখানে নৃত্য পরিবেশন করছে, কেউ গান করছে, আর সব মিলিয়ে একটি মধুর পরিবেশ হয়ে রয়েছে এখানকার এই সন্ধেবেলাটায়। সন্ধে নামার সাথে সাথেই একে একে জ্বলে উঠছে এখানকার আলোগুলো। যত সন্ধ্যা হচ্ছে আলো রোশনাই আরও বাড়ছে, আর একটা সময় আসবে যখন এই পুরো মন্দিরটা শুধু আলোয় ঝলমল করবে। তাই বলবো বিকেল 5টার পর চলে আসুন এখানে আর নিজের স্বচক্ষে উপভোগ করুন এই মনোরম দৃশ্যটি। আমি যেরকম ঘেমে নিয়ে অস্থির, রূপ বদলে গেছে, সেরকম জায়গাটারও কিন্তু রূপ বদলে গেছে। দেখুন পুরো ঝলমল করছে আলোতে। সন্ধে নামতেই ভিড় 3 গুণ, আর আমাদেরও এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় হলো। এবার আমরা যাব একটু সি বিচে, সেখানে কিছুক্ষণ বসবো। সন্ধেবেলার ফুরফুরে হাওয়া খাবার জন্য কাতারে কাতারে মানুষ ভিড় করেছেন এখানকার বোল্ডারগুলির উপরে। আমরাও কিছুক্ষণ বসলাম, এরপর হোটেল ফিরে যেতে হবে। কাল সকালে উঠে বাকি জায়গাগুলো ঘুরতে হবে। তো আজ আসি, ভালো থাকবেন বন্ধুরা।